মায়েদের পারিবারিক প্রতিটা মতো আজকের প্রোগ্রাম এখান থেকে শুরু করতে চলেছি। আজকে মঙ্গলবার সকালবেলায় পড়ানো ছিল তিনজনকে, তিনজনের মধ্যে দুজন আসেনি, ফাঁকিবাজ একজন এসেছে। আর সুমিত বলেছিল ট্রাই করবে, ও সকালে পড়া আছে, তো না আসলে তো বিকেলে আসবে, সেটা আলাদা ব্যাপার। আর না বিকেলে নাও আসতে পারে, ও বিকেলে আবার যে যার কাছে পড়া সে আবার একটু তাড়াতাড়ি ডেকেছিল না, তার বিয়ে বাড়ি আছে ওর, সেটাও বলছিল। তো জানি না কি করবে, এই হচ্ছে আপাতত ব্যাপার। দুই ফাঁকিবাজ তো আসেনি, তা পড়ানো দিয়ে আজকে দিনটা আমার শুরু হয়েছে। ওদিকে রান্না করে অনেক কিছু তরকারি টরকারি কেটে এসেছি, কিন্তু রান্না বসানো আর সেভাবে হয়নি। ও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবে। ওদিকে আজকে রান্না বান্নার দিকটা পরে যাচ্ছি। ব্রেকফাস্ট সকলেরই হয়ে গেছে, আমার মেডিসিন খাওয়া হয়ে গেছে, আর একজন মেডিসিন খেয়েছে, ও খালি হ্যাঁ ওষুধপত্র খেয়ে ও ব্রেকফাস্টও করে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওদিকে শাশুড়ি মা ব্রেকফাস্ট করে রোদে বসে আছে, আর এদিকে শ্বশুর মশাইও বেরিয়ে আছে। না বেরোয়নি, উপরে আজকে ওই পুজো আছে 26 তারিখের যে পুজোটা থাকে। আবার মাসের শেষে মামা যে এতদিন ছিল না বলে হচ্ছিল না, আবার এখন মামা গত মাস থেকে এসেছে বলে আবার পুজোটা স্টার্ট হয়েছে। মানে মাসের শেষেও একটা হয়, তো সেটা ছোট করে হয়, সেটা নর্মালি পুজো হয়। আর ফার্স্ট সানডে তো তোমরা জানোই কিরকম। তো আগেও এই দিনে মানে খুব একটা মেম্বার আসে না, এমনি নর্মাল বাড়ির লোকই আমরা পুজো করি। এই হচ্ছে ব্যাপার। তো আজকে পুজোটা আছে বলে এখন অব্দি বাপি বেরোয়নি, নইলে বাপি এই সময় বেরিয়ে চলে যায়। তো পুজো করেই হয়তো বেরোবে। আর আমি এই পড়িয়ে উঠে দেখি সৌম্যদীপ গেলে তারপরে রান্নার দিকে যাবো। বাকি তরকারি সবই কাটাকুটি করে এসেছি, মাছ টাছ সব ধুয়ে এসেছি। আমি তোমাদেরকে একটুখানি ব্রেক নিয়ে তারপরে সব ওগুলো শেয়ার করছি। গুড মর্নিং তোমাদেরকে আমার তরফ থেকে। ও মা, তুমি এখনো গুড মর্নিং না। যেমন তোমাদের বললাম সবজি সবজিগুলো কেটে গেছি, একবার ভাবলাম দেখিয়ে নিই রান্না বসানো রাখার মধ্যে। এই একটু শিম করবো, দেখি শিম দিয়ে কি করা যায়। আর একটু বাঁধাকপি, মানে আজকে একটু সবজি হবে, একটু বাঁধাকপি করবো। আর এখানে আছে এখানে স্পেশাল, দেখে বুঝতেই পারছো, পেঁয়াজ কারি, সেটা করে দেবো। আর এখানে আছে মাছের মাথা, বুঝতেই পারছো মাছের মাথাটা কোথায় যাবে। তো এটা করবো, করার পর আজকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছি, এটা রাত্রিরে। তো এই হচ্ছে আপাতত রান্নার সিচুয়েশন। তো আস্তে আস্তে রান্না বান্নাগুলো সারি, পরে আবার তোমাদেরকে আমি শেয়ার করছি, কেননা এখনো সৌম্যদীপ আছে। গুড মর্নিং, তখন তো বলেইছি তোমাদেরকে, কিন্তু এখন আরেকবার বললাম। আমি এবারে কাজে বসবো, 10টা বাজতে যায় প্রায়, সুতরাং কাজে বসার তো সময় আমার হয়ে যাচ্ছে। সকাল থেকে এদিক ওদিক করে ব্লগ টক এডিট করে অনেক কিছু করে সময়টা কাটলো। এবারে কাজে বসবো, সারাদিন আবার কাজ। আজকেও অনেক কিছু দায়িত্ব আছে, সেগুলো ফিনিশ করতে হবে, সমস্ত সারতে হবে। বাগান তো কালকেও তোমাদেরকে দেখিয়েইছো, দেখতেই পাচ্ছ সব কিছু হচ্ছে। ও একটুখানি কম চেনে বলে অতটা ক্লিয়ারলি তোমাদের বলতে পারিনি। এদিকে এইগুলো আছে একটু গোল গোল টাইপের পাতা, বাঁধাকপি, ওই পাশেতে আছে তোমার আবার ফুলকপি, তারপরে ওই দিকেতে আছে আবার ফুলকপি, আর ওই সাইডটাতে আছে হচ্ছে ব্রকলি। আর তাছাড়া আরও অন্যান্য গাছ, বরবটি গাছ ফাছ ওইসবও বসানো হয়েছে। তো এইসব হবে, বাকিটা এরকম যখন যেরকম প্রোগ্রেস হবে তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আপাতত তো দেখতেই পাচ্ছ বাড়ছে সবে, এখনও ইউরিয়া মারা হয়নি, তাতেই গাছ এত দূর চলে এসছে। ইউরিয়া টিউরিয়া মারলে আরও তাড়াতাড়ি হয়তো বড় হতে শুরু হবে। ওইদিকেতে আবার মূলও হয়েছে, ধনে পাতা মোটামুটি বড় হয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো পেঁয়াজ কালিগুলো মোটামুটি বড় হয়ে গেছে অনেকটাই। আর এদিকেতে মূলো বসিয়েছে, এদিকে ধনে পাতা বসিয়েছে, বেগুনের মাঝখানে আবার লাল শাক হয়েছে। এই দেখো লাল শাক বসিয়ে দিয়েছে বেগুন গাছের মাঝে, তো লাল শাক হয়েছে। এদিকেতে আবার পালং শাক হয়েছে, সব এই সমস্ত বসাচ্ছে চারিদিকে। আর এদিকেতে সিঙ্গেল স্থলপদ্ম, এগুলো হচ্ছে সিঙ্গেল স্থলপদ্ম। ডবল স্থলপদ্মর গাছটা কেটে দিয়েছে, ওটা মরে গেছিলো তাই জন্যে। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল স্থলপদ্ম বেসিক্যালি, আগে ডবল স্থলপদ্ম হতো আগে। আর এই পেয়ারা গাছগুলো তো রয়েছেই, তার সাথে এদিকে জবা গাছে জবা এখন একটু কম ফুটছে, অতটা হচ্ছে না, তাও পুজো দেওয়ার মতন হয়ে যাচ্ছে আমার আর বাবার দুজনেরই। ওদিকেতে মায়ের ঘরেতেও ঠাকুর পুজো দেয়, এদিকে আমি গোপালকে দিই, দেখো জানোই তোমরা। তো এইসব করে হয়ে যাচ্ছে, তবে আস্তে আস্তে এবার ফুল কমতে শুরু হয়েছে, যত ঠান্ডা পড়ছে তত ফুল কমছে। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান। আগ গাছ তো বড় হয়েই চলেছে, কী হবে, কবে থামবে, কীরকম খেতে হবে কে জানে। মোটামুটি তো চেহারা হয়েছে। আম গাছ তো আবার সময় হলেই ভরে উঠবে মুকুলেতে, আশা করা যায়। আগের বার তো সেরকম একটা আম পাইনি, দেখাই যাক এবারে কী হতে চলেছে। এই বছরটাতে আম সেরকম হয় নাকি। মা একটু বসে রোদ পোয়াচ্ছে, মায়ের এমনি সর্দি কাশির ধাত, শীতকাল পড়লেই সর্দি কাশি শুরু হয়ে যায়। আমারও আগে খুব ছিল, এখন অনেক সুস্থ আছি নাকের অপারেশনটা হওয়ার পর থেকে। তা এদিকে মায়ের যাতে ঠান্ডা না লাগে বিশেষ, তাই না রোদ্দুরে যতটা পারছে ঠান্ডার মধ্যে একটু বসে থাকছে। এই হলো ব্যাপার। চলো এবার কাজেতে যাই, আমি কাজে বসি। শুঁয়োপোকাগুলো ফাইনালি গেল, শুধু পোড়ানোর জন্য নয়, শীত পড়তেই শুঁয়োপোকা মোটামুটি গায়েব হয়ে গেছে। এখন পড়িয়ে নিয়ে উঠে পড়লাম, এখন রান্নাঘরের দিকে রান্নাবান্না বসাবো। তো তোমরা আমার সাথে থাকো, আর একজন কাজ করছে যথারীতি,
তো রান্না বান্নাগুলো ঝাপাঝাপ সারি। ওদিকে শাশুড়ি মা স্নানে চলে গেছে আর আমি এখন রান্নার দিকে। তো এদিকে পেঁয়াজ কেলি ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি। এরপরে এটা হলে পরে শিমটা বসাবো ভাবছি। শিমটা করে নিয়ে বাঁধাকপিটা করবো। বাঁধাকপির জন্য ওদিকে তো কাটা, মাছের মাথাটা দিয়েই করবো ভাবছি বলে মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে একটু ভেতরে মাছের মাথার ভেতরে ঢুকে যাবে। ও চলো তাহলে একটা একটা করে সারি। তো আজকে ভাবছি শিমটা একটু পোস্ত দিয়ে করব। তো অল্প পোস্ত যেহেতু অল্প পোস্ত দিয়ে করব, সেই জন্য একটু শিল নোড়ায় আজকে অনেকদিন পরে পাচ্ছি। তো তোমরা আমার মতো কারা কারা শিল নোড়া এখনো ইউজ করো, শিল নোড়া আর কি কারা কারা ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। আমার খুব ভালো লাগে শিল নোড়ায়। ছোটবেলায় মার কাছ থেকে, যখন ছোট ছিলাম মা যখন রান্না করতো মার কাছ থেকে জোর করে নিয়ে নিয়ে বাটতাম, এত ভালো লাগতো। তারপরে এখন তো আর হয়েই ওঠে না, আমাদের তো মিক্সচার এসেই গেছে মিক্সচারে। কিন্তু সত্যি কথা বলতে ছোটবেলায় মার কাছ থেকে নিয়ে নিয়ে মা যখন বাটতো বলতাম আমাকে দাও একটু, রবিবার করে যখন বাড়িতে বাবা খাসির মাংস বা মুরগির মাংস নিয়ে আসতো, বাটা মশলাই তো আগে ইউজ হতো। শুধুমাত্র আমি লঙ্কাটা পারতাম না বাটতে, আমার খুব হাত জ্বলতো, স্কিনের মানে সহ্য হতো না। তো ডাক্তার দেখিয়েছিলাম একবার, ডাক্তার বলেছিল প্রথমত মা ভাবতে বোধহয় ইয়ার্কি মারছি বা এমনি ইয়ার্কি বলছি, কিন্তু আমার লঙ্কা বাটলে কি হতো, জল সেই এত জ্বালা করতো, জলের মধ্যে হাত ডুবিয়ে বসে থাকতে হতো। তখন ছোট ছিলাম, বুঝতেও পারতাম না, আর মা ভাবতে বোধহয় আমি এমনি এমনি বলছি। তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে না, স্কিনে শ্যুট করছে না। কিন্তু এখন বড় হওয়ার পরে দেখছি সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, হতে পারে হয়তো হরমোনাল চেঞ্জ। তো এখন সবই চলে, লঙ্কাও বাড়ছি, পোস্তও বাড়ছি, সর্ষেও বাড়ছি, বাটা মশলাও বাড়ছি, সবই চলছে, কিন্তু এখন কিছু হচ্ছে না। এই যে দেখো লঙ্কা বাটবো, শিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা দেবো। এবার বাঁধাকপিটা করবো। তো মাছের মাথাগুলো আগে ভেজে নিই চার জলদি। চলো তাহলে তোমরা আমার সাথে থাকো। এখানে বাঁধাকপির আলুটা ভাজছি, মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা করব, করলেই আমার এদিকটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে যেমন দেখো তোমাদের বললাম, এই যে কি বলে পেঁয়াজ কলি ভাজা, এই যে শিম হয়ে গেছে, আর চাটনি অলরেডি রয়েছে। আর একটুখানি ছোট চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে একটুখানি এরকম, এটা শ্বশুরমশাই নিজেই করেছে, কি করেছে আমি ঠিক বলতে পারবো না, কি পাতাপতি দিয়ে। আর এখানে একটু উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। তো যাই হোক, এই হলো আজকে আমাদের আপাতত লাঞ্চের মেনু। তো আমি এবার বাঁধাকপিটা করে ফেলি। বন্ধুরা স্নান ধান করে নিয়েছি কমপ্লিট, কাজ থেকে উঠে, সরি অনেকক্ষণ ধরে কাজ করছিলাম কন্টিনিউ, তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি, আসতেও পারিনি। তা কাজ থেকে উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি, এখন এবার খাওয়া দাওয়ার দিকে যাব। আজকে থেকে গায়ে অলিভ অয়েল মাখা স্টার্ট করলাম, কেননা অলরেডি ওয়েদার রুক্ষ হতে শুরু হয়ে গেছে, গায়েতে নাহলে সেই স্ক্র্যাচ মতন পড়ে যাচ্ছে চুল করলে বা কিছু করলে। তার জন্য আমি দেখলাম যে এবার মাখা ঠিক টাইম, তো শুরু করে দিয়েছি। যাই হোক, ঠান্ডা ঠান্ডা তো পড়ছে ভালোই, এবারে তো বলেছে নাকি জাঁকিয়ে শীত পড়বে, দেখাই যাক কতটা জাঁকিয়ে শীত পড়ে। রোদ্দুরের তেজ হালকা হতে শুরু হয়ে গেছে, মানে রোদ্রের তেজ আছে কিন্তু কতটাও না যে সহ্য করা যাচ্ছে না সেরকম। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক সারাটা দিনটা আবার কী করি, কাজবাজ করে আবার রাত্রিরে আজকে যোগা আছে, যোগায় যেতে হবে। ও এখন খাবার দাবার বাড়বে বলে গেল একটু ভেতরের দিকে, ও রোদ্দুরেতে স্নান করে একটু ঘুরছিল, এখন খাওয়া দাওয়ার বাড়বে বলে গেল। খাওয়া দাওয়ার বাড়ুক, খাওয়া দাওয়ার সারি,
দেন তারপরে দুপুরেও একটু রেস্ট নিয়ে নিই, ওর মনে হয় বিকেলে আবার পড়ানো আছে মোস্ট প্রবাবলি। আমার তো কাজ চলবে সারাদিন ওইসব, এই আর কি। আবার নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি, আরও মেশিন লার্নিং করছি এখন বেসিক্যালি, যেটা অনেকে তোমরা শুনে থাকবে। মেশিন লার্নিং নিয়ে একটু পড়াশোনা করছি, সেগুলো করতে হচ্ছে, সেই সব চলছে এখন আমার আপাতত। দিন পর আকাশে একটা জিনিস লক্ষ্য করলাম, তোমাদের সঙ্গে কথা বলা শেষই করেছি কিনা দেখতে এলাম, সেটা হচ্ছে চিল। এখন আর প্রায় দেখাই যায় না এইসব চত্বরেতে, জুম করে দেখাতে অসুবিধা হচ্ছে। এই দেখো উড়ছে, অনেক দিন পর চিল দেখলাম। চিল এখন আর প্রায় দেখাই যায় না এখানে। আগে অনেক চিল ছিল, শকুন ছিল, উড়ে বেড়াতো দেখতাম, এখন আর প্রায় দেখতেই পাই না। এই দেখো উড়ছে, আকাশ থেকে ঘুরছে, তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এগুলো একটু বিরল হয়ে গেছে এই জিনিসগুলো। তো এখন আমরা দুপুরের লাঞ্চ রেডি করে বসে পড়েছি। লাঞ্চে দেখো বড়মশাইয়ের জন্য রয়েছে ভাত, পেঁয়াজকলি ভাজা যেমন তোমাদের বলেছিলাম, শিম, আর এদিকে বাঁধাকপির তরকারি। তো এই আপাতত আজকে রান্না বান্না রয়েছে। তো আমি খাবো, এই যে আমার জন্য স্যালাড রয়েছে, টক দই রয়েছে, আর একটু সবজি খাবো, আর ওকে তো এগুলো দিয়ে দেবো। তা এখন আপাতত আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, পরে তোমাদের সাথে ব্লগটাকে নিয়ে এগোচ্ছি। তো বিকেল বেজে গেছে, মানে বিকেল হয়ে গেছে, 4টে প্রায় বাজে। ওইদিকে বারান্দার ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। তো যাই হোক, 4টে প্রায় বাজতে যায়। আর এদিকে পড়তে আসবে, এক্ষুনি পড়তে চলে আসবে। সুমিতের আসার কথা আছে, ও বলেছিল যে চেষ্টা করবে, কেননা ওর আর একটা স্যারের কাছে পড়া রয়েছে, ওর মা ফোন করে বলেছিল। তো বাকি দুজন তো আসবে, বিজিতা শ্রেয়ান। তো আমি একটু বাগানে ঘুরছি, ওদের একটু আসতে লেট আছে। বিজিতা শ্রেয়ানের ওদের পরীক্ষা শেষ হয়েছে 3:30, কারো 3:50, আস্তে আস্তে 4:30 পৌনে 5টা বাজবে। তো আমি একটু ওই বাগানে ঘুরছি, ও অফিসের কাজ করছে যেমন কাজ করে, আর ওইদিকে দাদাও বাগানের কাজ করছে, পেছনের দিকে রয়েছে দাদা, ওই হচ্ছে ব্যাপার। তো চলো একটুখানি ঘোরাঘুরি করি। এদিকে তো এখন পড়াচ্ছে, আমি এতক্ষণ কাজ করছিলাম, তাই না তোমাদের সাথে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর পড়ানো কমপ্লিট হলে অবভিয়াসলি যাবো যোগা করতে আজকে। আমি আরও দুজনে রেডি হয়ে গেছি, ওর পড়ানো কমপ্লিট হয়ে গেছে। 7টা বাজে, গিয়ে জায়গা পাবো নাকি জানি না। আজকে অনেকের আসার কথা আছে, তাড়াতাড়ি বেরোই, যোগার জন্য ম্যাট পাতি, জায়গায় বসি। আমি তো ম্যাটই পাবো না হয়তো যদি তাড়াতাড়ি না যাই, তাড়াতাড়ি করে যেতে হবে। এসে গেছি, জীবনতে হাজির, ওপরে উঠছি। আজকে তো যেই না যোগা করবো, যে ওপরে উঠি, তারপর স্টার্ট করে দেখি ম্যাট পাই নাকি। ম্যাট সব শেষ, যদি সবাই এসে গিয়ে থাকবো। বা অলরেডি যা জুতো দেখছি হচ্ছে গেল, আজকে আর ম্যাটই পাবো না, টাওয়ারে করতে। এটা আমার ব্লগে ভালো কন্টেন্ট, এটা আমার ব্লগে ভালো কন্টেন্ট, ব্লগের কন্টেন্ট। ঠেংরা কাটি ওজন আছে। এদিকে কীর্তি দেখো, আরে ওদিকে কীর্তি দেখো, এদিকটা দেখো। আজকে দিদি অনেক স্ট্রেচিং করাচ্ছে, তারই একটা পার্ট হিসেবে দিদি এটাও দেখিয়ে দিচ্ছে, ওকে দিয়ে ডেমনস্ট্রেশন দিচ্ছে। আমরাও সেইভাবে সবাই মিলে করব। একজন আরেকজনকে টেনে পিঠের ওপর তুলে স্ট্রেচ করাবে। এই দেখো দিদি তাই এখন ডেমনস্ট্রেট করছে, ওকে দিয়ে এইরকমভাবে সবাইকার স্ট্রেচিং হবে। তাও দেখিয়ে দিল দিদি সবাইকে। এবার সবাই একজন আরেকজনকে পার্টনার করে নিয়ে এরকমভাবে করবে আর স্ট্রেচিং। এই আজকের এক্সারসাইজ চলছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা যোগা করে নিয়ে। এখন আবার একটু চিংড়ি মাছ হবে, তাই জন্য প্রিহিট করলাম এটাকে। আর দিয়েও এখন সাজিয়ে ফেলছে চটাচট, তারপরেই দিয়ে দেবো এখানে কুক হতে। চিংড়ি মাছও ফার্স্ট টাইম ট্রাই করছি। এখন মোটামুটি কদিন ধরে সব কিছুই ফার্স্ট টাইম ট্রাই হবে, আর তাতে করে আমরা দেখতে চাইছি যে এর আউটকামটা কী। তো যাই হোক চলো, আজকে যোগা ভালোই হলো। আজকে প্রচুর স্ট্রেচিং করেছে দিদিরা, কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, আশা করি তোমরা দেখেছো। এখন এই রান্নার পালাটা সেরে নিই, খাওয়া দাওয়ার পালায় তারপরে বসবো, দেন তোমাদের সঙ্গে সব আবার কথা বলছি। আগে আপাতত এই পার্টটুকু সারি, চলো আমি তাড়াতাড়ি এখন ঢুকিয়ে। এই যে আমি মালটা এটা ভেতরে ঢোকালাম, এই চিংড়িটা ঢুকিয়ে দিলাম। এখন এটাকে অন করে আমি যাবো চিংড়ি মাছ মোড। 160 ডিগ্রিতে কত সময়ের জন্য হয় দেখি? 8 মিনিট। চিংড়ি মাছ এখানে লেখা আছে 8 মিনিট 160 ডিগ্রিতে। এই দেখো চিংড়ি মাছ মোড দেওয়া, দেখা যাক কীরকম হয় 8 মিনিট 160 ডিগ্রিতে।
তাহলে এটা হতে থাকুক, আমি ওইদিকে স্যালাড ট্যালাড রেডি করি। করো। এই দেখো ডিনার রেডি হয়ে গেছে। এই রইলো চিংড়ি মাছগুলো আর একটু স্যালাড আর এদিকে সোয়াবিনের তরকারি। এটা দিয়ে আমরা দুজন মিলে আজকে রাত্রে ডিনারটা সারবো। তো সবই এইরকম করছি, ফ্রেশ করছি আর খাচ্ছি, অয়েল ফ্রি, সব থেকে বড় কথা, যেটা শরীরের জন্য খুবই দরকারি আর আমাদের জিমের পক্ষে খুবই ভালো। তো যাই এখন খাওয়া দাওয়াটা সারি, ডিনারটা কমপ্লিট করি। তো এখন ডিনারটা সারবো, ডিনারটা ঘরে নিয়ে চলে এসেছি। আর একজনের ফোন এসে গেছিল, আবার সেই ফোন, বললাম না আমাদের লাঞ্চ আর ডিনার টাইমে আমার অফিসিয়াল কলগুলো, ফোনগুলো, মিটিংগুলো আসে। আমার বিরক্ত লাগে, আমি খাবার বেড়ে মানে বসে রাখাটা একদম পছন্দ করি না। ছোটবেলা থেকেই এটা তাই, মানে ছোটবেলা থেকে যেহেতু আমি আমার বাবার বাড়ি থাকতে আমি এই জিনিসগুলো দেখে এসেছি, আর এগুলো আমি একদম পছন্দ করি না। খাবার বেড়ে থেকে বসে থাকা কারোর জন্য, যে সে আসছে না খুব বাজে জিনিস, এটা একদমই ভালো নয়, লক্ষণ নয়। আমার দিদাও খুব বকাবকি করতো, মাও বলতো আগে, বাবা তো পছন্দই করতো না, বাবা কখনোই করতো না। বাবা খাবার বাড়াচ্ছে, বাবা যদি কেউ বাড়িতে লোকও আসতো বলতো দাঁড়াতে বল, এরকম ব্যাপার, সে দাঁড়িয়ে থাকতো তবে কি খাওয়ার সময় ওরকম খেতে উঠতো না কখনোই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। পারলে তোমরা পুরোটা ভালোভাবে দেখো, স্কিপ না করে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ফেসবুকে আমাদের পেজটাকে অবশ্যই ফলো, লাইক, শেয়ার করো। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাইবে। আবার কালকে দেখা হচ্ছে। কালকে আমার সকাল সকাল পড়ানো রয়েছে, কালকে একটুখানি আমাদের সকালবেলা একটা কাজ রয়েছে, সেই কাজটা সারবো, তার জন্য একটু বেরোতে হবে দুজনকে মিলে। তো দেখি কি করা যায় না করা যায়। অ্যাকচুয়ালি শাশুড়ি মাকে সেদিনকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার দেখিয়ে কিছু রিপোর্ট করতে দিয়েছিল, সেই রিপোর্টগুলো কালকে আর শাশুড়ি মা যাবে না, ঠান্ডা লেগেছে বলে ডাক্তারের সাথে কথা হয়েছে, তাই আমাদের দুজনকে যেতে হবে রিপোর্টগুলো দেখাতে, তার জন্য একটু যাওয়ার কথা আছে। তো সেই জন্য সকাল সকাল কালকে 7:30টার মধ্যে ওদেরকে আসতে বলেছি, ঠান্ডার মধ্যে, তবুও কি আর করবো, ডাক্তার তো হবেই, কামাই করলে তো আবার বিকেলে ওদের পরীক্ষা চলছে, শুরু হয়ে গেছে বলে অসুবিধা হয়ে যাবে। তাই দেখি সকাল সকাল উঠে পড়তে হবে 6টা 6:30টার মধ্যে। আর একজনের, তোমার কি পড়ানো থাকছে? না যেহেতু যাবো আমি পড়ানো ক্যান্সেল তোমাদের সাথে দেখা হবে, ওর পড়ানো নেই। তো গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো। শেষ করবো বলে শেষ করতে পারছি না, আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।